আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল একটি বিষয়। বিষয়টি হচ্ছে ৪ শ্রেণীর জবরদখলকারীকে এবার মালিকানা দেওয়া হলো। ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন ২০২৩-এর ৭ ধারা মোতাবেক। এই ৭ ধারা মোতাবেক কি বলা হয়েছে, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, ধরি মাছ নাছই পানি এমনই একটি বিষয় আজকে। কারণ হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন ২০২৩, এই আইনটি ২৩ সালের ১৮ই সেপ্টেম্বর মহামান্য রাষ্ট্রপতির স্বাক্ষরে এই গেজেটটি পাশ করা হয়েছে এবং পাশাপাশি এই আইনের যে বিধিমালা, এই বিধিমালাটিও কিন্তু পাশ করা হয়েছে। এই আইনটি প্রচলিত আইনের সাথে অতিরিক্ত একটি আইন হিসেবে সংযোজন করা হয়েছে এবং এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন ২০২৩ এটি একটি ফৌজদারি আইন। আমরা সবাই জানি যে ফৌজদারি আইনে মামলা করলে সেই মামলাটি তড়িৎ গতিতে সমাধান করা হয়, আর দেওয়ানি আদালতে মকদ্দমা করলে অনেক সময় যুগ যুগ পার হয়ে যায়। যিনি মামলা করেন তিনিও কিন্তু এই মামলা করে এর সুফল দেখে যেতে পারেন না, যার ফলশ্রুতিতে এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন ২০২৩ এটি কিন্তু নতুন আইন হিসাবে এটি পুরাতন আইনের সাথে সংযুক্ত করা হয়েছে, যাতে করে দেশের সাধারণ জনগণ এই ভূমি সংক্রান্ত বিষয়ে যে সকল হয়রানির শিকার হতে হয়, সেই হয়রানি থেকে যেন তারা অন্তত পক্ষে একটু হলেও লাঘব পায় এবং তারা বেঁচে থাকতে পারে। তো আজকে যে ভিডিও, এই ভিডিওতে স্পষ্ট করে বলা হচ্ছে যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন ২০২৩-এর ৭ ধারায় ৪ শ্রেণীর যে জবরদখলকারী তাদেরকে কিন্তু সরাসরি এই আইনে মালিকানা দিয়ে যাচ্ছে। কিভাবে মালিকানা দিয়ে যাচ্ছে এবং এখান থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যাবে, জমি পুনরুদ্ধার করা যাবে, এই বিষয়বস্তু নিয়েই কিন্তু আজকের আলোচনা। তো সর্বপ্রথমে আমরা যে জানি যে আমাদের দেশে যে রেকর্ড খতিয়ান করা হয়, জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়, এই জরিপ কার্যক্রম পরিচালনা করে কিন্তু দি এস্টেট একুইজিশন টেন্ডেন্সি অ্যাক্ট 1950-র 144 বিধানে 143 ধারা মোতাবেক বা সেকশন মোতাবেক এই জরিপ কার্যটি কিন্তু পরিচালনা করা হয়। এই জরিপ কার্যটি পরিচালনা করা হয় ভূমি জরিপ অধিদপ্তর কর্তৃক, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে। এটি সেটেলমেন্ট অফিসাররা এগুলি কিন্তু করে থাকে, আমরা কিন্তু জানি। সেই হিসাবে আজকের যে ভিডিও, সেই ভিডিওর যে ৭ ধারা, অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন ২০২৩-এর ৭ ধারায় স্পষ্ট করে ৪ শ্রেণীর ব্যক্তিদেরকে মালিকানা দেওয়া হয়েছে। সেই মালিকানার ১ নম্বরে হচ্ছে যে সকল ব্যক্তিরা জবরদখল করে আছেন সম্পত্তি এবং যারা এখনো পর্যন্ত ২০ বছর, ২৫ বছর, ৩০ বছর পর্যন্ত যারা ভূমি দখল করে আছে তাদের জন্য প্রযোজ্য, এবং যিনি জমির প্রকৃত মালিক, যার দলিলাদি সব আছে, তার জন্যও প্রযোজ্য। তো এখানে ১ নম্বরে বলা হয়েছে যে হাল রেকর্ড, অর্থাৎ সর্বশেষ রেকর্ড যেটি হয়েছে সেটি যদি জবরদখলকারী যিনি দখলে আছেন তার নামে যদি হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তিকে জমির দখলীয় সত্ত্ব থেকে উচ্ছেদ করা যাবে না। এটি আমার কথা না, এটি আপনারা যদি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন ২০২৩-এর ৭ ধারা দেখেন, সুন্দর করে পড়ে আপনারা বুঝবেন। তো যার নামে হালনাগাদ রেকর্ডটি হয়েছে তিনি যদি দখলে থাকেন তাহলে তাকে সেখান থেকে উচ্ছেদ করা যাবে না, ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে এই রেকর্ডকারীর মৃত্যুর পরে তার যে রেখে যাওয়া ওয়ারিশ, সেই ওয়ারিশরাও কিন্তু এই সম্পত্তিতে ভোগ দখল করতে পারবে, তাদেরকেও উচ্ছেদ করা যাবে না, নাম্বার ২। ৩ নাম্বার হচ্ছে এই হালনাগাদ রেকর্ড যে যার নামে হয়েছে তিনি অথবা তার মৃত্যুর পরে তার ওয়ারিশরা যদি এই সম্পত্তি হস্তান্তর করে থাকে, বেচা বিক্রি করে থাকে, তাহলে সেই ব্যক্তিকেও এই জমি থেকে উচ্ছেদ করা যাবে না। ৪ নম্বরে হচ্ছে কোনো ব্যক্তি যদি বিজ্ঞ আদালত কর্তৃক
কোনো জাজমেন্ট আর রায়ের বুনিয়াদে যদি তিনি দখলে থেকে থাকেন, তাকেও সেই সম্পত্তি থেকে উচ্ছেদ করা যাবে না। এই যে 4 শ্রেণীর ব্যক্তি, এই 4 শ্রেণীর ব্যক্তিকে কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 7 ধারায় স্পষ্ট করে বলে দেওয়া আছে। এবং এই 4 শ্রেণীর ব্যক্তি, তাদের কাছে এই সকল ডকুমেন্টস থাকলে তারা দখলে থাকবে এবং তাদের সেই জমিতে যাতায়াতে কোনো বাধাগ্রস্ত করা যাবে না, এটি কিন্তু স্পষ্ট করে বলা আছে। তাহলে এখন আসা যাক যে দলিল যার ভূমি হবে তার প্রচলিত আইনেও বলা আছে, ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনেও কিন্তু এটি বলা আছে। তাহলে এই যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এ 4 শ্রেণীর ব্যক্তিকে কেন এখানে মালিকানা দেওয়া হচ্ছে? এখানে তাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে মালিকানা দেওয়া হয় নাই। এটি হচ্ছে আইন বলছে কি, যে যেখানে আছে শান্তিপূর্ণভাবে সে সেখানে অবস্থান করবে। এখানে কোনো জটলা করা যাবে না, এখানে কোনো মারামারি হানাহানি দাঙ্গা ফ্যাসাদ কোনো কিছু করা যাবে না। লাঠি সোটার বলে, পেশি শক্তির বলে, পলিটিক্যাল বলে কখনোই এই 4 শ্রেণীর ব্যক্তিকে ওখান থেকে উচ্ছেদ করা যাবে না। এখন আসা যাক, তাহলে জমির যিনি প্রকৃত মালিক, যার ধারাবাহিক সকল খতিয়ান আছে, হয়তো একটি খতিয়ান অন্যের নামে হয়েছে, অথবা 20 বছর পর্যন্ত তার জমি অন্যের দখলে তিনি দখল করতে পারতেছেন না, তামাদি আইনের 28 ধারা মোতাবেক সেটি মামলা করার অধিকার হারিয়ে ফেলছেন, এই বিষয়গুলি কিন্তু তো হালনাগাদ রেকর্ড যার নামে হয়েছে সেই ব্যক্তিকে উচ্ছেদ করা যাবে না, তার জমিতে যাওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। তবে আদালতের পারমিশন ছাড়া আপনি কিন্তু আদালতে তার নামে মকদ্দমা দিতে পারবেন, দেওয়ানি আদালতে মকদ্দমা দিয়ে তারপরে আপনি তার জাজমেন্ট এনে আপনি তাকে উচ্ছেদ করতে পারবেন। 2 নম্বরে হচ্ছে তার ওয়ারিশরা দখলে আছে, তার বাবা মারা গেছে, মা মারা গেছে, তার সম্পত্তিতে ওয়ারিশরা ভোগ দখল করবে, এটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু যিনি জমির প্রকৃত মালিক, তার কাছে যদি প্রমাণ থাকে যে ওই মালিকানার সব কাগজপত্র তার, একটি মাত্র হাল রেকর্ড তার নামে হয়েছে, তাহলে তাকে পেশি শক্তির বলে উচ্ছেদ না করে আপনাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে মকদ্দমা দিয়ে সেই মকদ্দমার বুনিয়াদে আপনার পক্ষে যদি জাজমেন্ট আসে, সেই জাজমেন্টের বুনিয়াদে আপনি তাকে উচ্ছেদ করতে পারবেন। নাম্বার 3 হচ্ছে, যদি সেই সম্পত্তি কারো কাছে বিক্রি করে থাকে, তাহলে দলিল মূলে যিনি ভোগ দখলে আছেন তাকে উচ্ছেদ করতে পারবেন না। তবে তাকে আদালতে মকদ্দমা দিয়ে আপনার নামে যদি মকদ্দমার রায় বা ডিগ্রি আপনার পক্ষে আসে, তাহলে কিন্তু আপনি তাকে উচ্ছেদ করতে পারবেন। নাম্বার 4 হচ্ছে আদালতের ডিগ্রি বা রায়। আদালতে সে 45 ধারায় 145 ধারায় মকদ্দমা করেছেন তার দখল সত্ত্ব ঠিক করে রাখার জন্য, তিনি 144 ধারায় অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিলেন তার দখল সত্ত্ব টিকে রাখার। 145 ধারায় জমি দখল করে রাখলে দলিলাদি কিছুই লাগে না, তিনি সেখানে দখলে আছেন, এই দখল সত্ত্বটাকে বজায় রাখার জন্য আদালত কর্তৃক তার পক্ষে জাজমেন্ট দিয়েছে। কিন্তু জাজমেন্ট দিলেই যে তিনি জমির মালিক হয়ে গেছেন তা কিন্তু বলা হয় নাই। আপনি দেওয়ানি আদালতে যখন আপনার সকল কাগজপত্র নিয়ে আপনি মকদ্দমা দিবেন, আপনার ধারাবাহিক খতিয়ান সবগুলি আছে, আপনি জমি ক্রয় করেছেন তার দলিল আছে, আপনি পূর্বে খাজনা দিয়েছেন, আপনার নামে নামজারি আছে, সবকিছু আছে, এইগুলি দিয়ে যখন আপনি মকদ্দমা দিবেন তখন কিন্তু আদালতের রায় আপনার কাছে আসলে আপনি কিন্তু তাকে উচ্ছেদ করতে পারবেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। অনেকেই ফোন করেছিলেন দেশে এবং প্রবাসে বসে যে এই 7 ধারা মোতাবেক জবরদখলকারীরা তো মালিক, তাহলে আমরা কি করব? অনেকে অনেক ধরনের ভিডিও দেখেন, অনেক বই পুস্তক পড়েন, অনেকেই অনেকভাবেই প্রশ্ন করেছেন। তো আমি এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 7 ধারা পড়ে আমি যে বিষয়টি বুঝতে পারলাম, তাতে যদি এই 4 শ্রেণীর ব্যক্তিরা ভোগ দখলে থাকে তাদেরকে যদি উচ্ছেদ করা হয়, লাঠিসোঁটার বলে, পেশি শক্তির বলে, আইনগত দিক থেকে না যায় বেআইনিভাবে উচ্ছেদ করা হয় এবং এই আইন যদি তারা কেউ না মানে, তাহলে এই ব্যক্তিরা কিন্তু একটি অপরাধ সংগঠিত করলো এবং এই অপরাধ সংগঠিত করার দায়ে তাদেরকে 2 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করবে কিন্তু বিজ্ঞ আদালত অথবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, যেখানেই এই অভিযোগটি হবে। এই জন্য যারা এই সম্পত্তি থেকে দূরে আছেন, যাদের যে ভিডিওটি আজকে করলাম, তারা যদি এই সকল সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে আপনাদের জমির কাগজপত্র পরিপাটিভাবে সাজায় গুছায় সুন্দরভাবে, কোনো কাগজপত্র যাতে আপনার ঘাটতি না থাকে এবং যেই রেকর্ডটি অন্যের নামে হয়েছে এবং সেই রেকর্ডের বুনিয়াদে তিনি দখলে আছেন, সেই ভুল রেকর্ডটিও কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে, করে তারপরে আপনি দেওয়ানি আদালতে একজন
সিভিল লয়ারের শরণাপন্ন হয়ে আপনি কিন্তু মকদ্দমা করলে আশা করি যে আপনার কাগজপত্র যাচাই বাছাই করে যদি সব কিছু সঠিক থাকে তাহলে আদালত আপনার পক্ষে রায় দিবে এবং জাজমেন্ট আপনার পক্ষে আসবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।